তারপরে আসুন যে আমরা যদি দেখি বিশেষ করে যে এই যে মাওলানা আলার বিরুদ্ধে যে যুদ্ধ করার অনেক প্রেক্ষাপট আছে। দেখুন এটা আমাদের কথা নয়, আজকে যে আমরা মুআবিয়ার একনিষ্ঠ কথা বলতেছি এটা আমাদের বিষয় নয়। আজকে থেকে 1450 বছর পূর্বে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফয়সালা দিয়ে গেছেন। কিভাবে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, অসংখ্য হাদিস শরীফের মধ্যে 25 জন রাবী সূত্রে, যেটাকে হাদিসের মুতাওয়াতির বলা হয়, বিশুদ্ধ রিওয়ায়াতে যেটা এত অধিক সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, যেটাতে স্পষ্ট আছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি হাদিস শরীফটা। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহা আম্মার, হে আম্মার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যিনি একজন জলিলুল কদর সাহাবী, উনি বলেন, ওয়াইহা আম্মার তাকতুলুল ফিআতুল বাগিয়া, হে আম্মার তোমাকে সত্যদ্রোহী একটা বাগীর দল তোমাকে কি করবে? হত্যা করবে। কি করবে? হত্যা করবে। তাকতুলুল ফাইলে মুজারে, ভবিষ্যৎকালীন ক্রিয়া, যে তোমাকে কি করবে? একটা বাগীর দল তোমাকে হত্যা করবে। আর ওই হত্যা করার সময় কি করবে? ইয়াদউহুম ইলাল জান্নাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। যখন তারা তোমাকে হত্যা করবে তখন তুমি তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে, আর যারা তোমাকে হত্যা করবে ওয়া ইয়াদউনাহু ইলান নার, তারা তোমাকে জাহান্নামের দিকে কি করবে? আহ্বান করবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অর্থাৎ যারা আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে তারা কিসের দিকে ডাকবে? জাহান্নামের দিকে। আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কোন দিকে ডাকবে? জান্নাতের দিকে। খেয়াল করবেন। আচ্ছা বলেন তো ওয়াহাবিরা কার দিকে ডাকে? ওয়াহাবিরা ওয়াহাবিদের দিকে। ওয়াহাবিরা কিসের দিকে? ওয়াহাবিদের দিকে। কাদিয়ানীরা কাদিয়ানীদের দিকে। খারেজিরা খারেজির দিকে। সুন্নিরা তাহলে জান্নাতীরা জান্নাতের দিকে। আর জাহান্নামীরা, তার মানে বোঝা যায় যে যে বাচ্চারা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে তারা হবে জাহান্নামী। এটা কার কথা? মুত্তাফাকুন আলাইহির হাদিস। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ফয়সালা দিয়ে গেছেন যে যে বাচ্চারা যারাই তোমাকে হত্যা করবে তারা হবে কি? জাহান্নামের দিকে আহ্বানকারী, জাহান্নামী। তাহলে কারা হত্যা করেছে একটু দেখুন আপনারা। এইটা ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড 366 পৃষ্ঠা, উমদাতুল কারি চতুর্থ খণ্ড 209 পৃষ্ঠা। কানা কাতালা আম্মার বিসিফিন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে সিফিনের যুদ্ধে হত্যা করা হয়েছে। কোন যুদ্ধে? সিফিনের যুদ্ধে। এবং কি ওয়াকানা মা আলী রাদিয়াল্লাহু তাআলা, এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কার পক্ষে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। ওয়াকানাল্লাযীনা কাতালুহু মা মুআবিয়া, এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে মুআবিয়া এবং তার সাথীরা। শুধু তাই না, আমরা যদি একটু দেখি যে আপনার মিরকাতুল মাফাতি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি যে 11 নম্বর খণ্ডে 17 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আন্না আম্মারান কাতালাহু মুআবিয়া ওয়া ফিআতুহু। এই দেখেন, কাতালাহু মুআবিয়া, মুআবিয়া কি করেছে? মুআবিয়া আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। এটা তো আমার কথা নয়, ফতোয়া লাগান মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি খুলে দেখুন 11 নম্বর খণ্ডে 17 পৃষ্ঠা। হাদিস শরীফ দ্বারা কিন্তু প্রমাণিত হলো যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী কি? জাহান্নামী। আর আমরা দেখলাম সেটা 37 হিজরিতে কারা হত্যা করেছে? মুআবিয়া এবং তার দলবল হত্যা করেছে। তাহলে হাদিস শরীফ অনুযায়ী আম্মার রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী জাহান্নামী। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে কে? মুআবিয়া। এখন আজকে দেখুন 1400 বছর পূর্বে পরে আয়েশা আজকে বলতেছে কি? তাকে হক বানানোর জন্য। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন? আপনারা বলেন তো, সিফিনের যুদ্ধে যদি আপনারা অংশগ্রহণ করতেন তাহলে আপনারা কি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকতেন নাকি মুআবিয়ার পক্ষে থাকতেন? বলেন, একটু জোরে বলেন। মাওলানা আলীর পক্ষে থাকতেন না? তাহলে 1400 বছর পরে কেন মুআবিয়ার দালালি করা হচ্ছে? আজকে 1400 বছর পরে বলে যে এটা নাকি ইজতিহাদি খাতা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। আহা, একটু দেখেন সাহাবায়ে কেরামদের আকীদা কি? সাহাবায়ে কেরামদের আকীদাটা আমরা একটু দেখি। দেখুন আপনারা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টা একটু খেয়াল করেন আপনারা। উনাকে যে হত্যা করবে জলিলুল কদর সাহাবী, উনার আকীদাটা কি ছিল? যাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন 37 হিজরিতে, যেটা ইমাম আহমদ ওনার মুসনাদের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার 4th খণ্ডে 269 পৃষ্ঠা, আত-তাবাকাতুল কুবরার মধ্যে ইবনে সাদ 3য় খণ্ডের 194 পৃষ্ঠা, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম ওনার 3য় খণ্ডে 442 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। এই বক্তব্যটা আপনারা একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন কিনা দেখুন একবারে সহিহ সনদে এবং সহিহুন আলা শারতুল শাইখাইন
ইমাম হাকিম নিসাবুরি বলেন যে ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে এই বর্ণনাটা হচ্ছে কি সহিহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেটা কি ছিল? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, অর্থাৎ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সিফফিনের যুদ্ধে বলেন যে সে আল্লাহ তাআলার জাতে পাকের কসম, যার হাতে আমার জীবন। কে বলেছে কথা? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন লাকাদ কাতালতু বিহাদিহির রায়াতি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন। যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন এইভাবে উনি ওনার তরবারিটা হাতে নিলেন, এইভাবে উনি ওনার তরবারিটা হাতে নিলেন। উনি বললেন, তখন বলেন লাকাদ কাতালতু বিহাদিহির রায়া, যে এই তরবারি দ্বারা আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমি কাফেরদের বিরুদ্ধে 3 বার যুদ্ধ করেছি। কয়বার? 3 বার। এবং উনি বলতেছেন ওয়াহাদিহির রাবিআ, এবং আজকে হচ্ছে এটা 4র্থ বার। কতবার? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এবং বলতেছেন আবার আল্লাহ তাআলার কসম করলেন লাউ দারাবুনা হাত্তা ইয়াবলুগু বিনা শাফাআতিল হাজার। উনি বলেন তারা যদি আমাদেরকে, মুআবিয়া এবং তার দলবল যদি লাউ দারাবুনা বিনা, যে আমাদেরকে যদি তারা হত্যা করতে করতে একেবারে প্রান্ত সীমায় যদি নিয়ে আসে, উনি বলতেছেন তখন আমরা কি বলবো? লা আরাফনা, আমরা এটা জানবো, এটা আমাদের আকীদা যে কি আন্না মুস্তাহিনা আলাল হাক্কি, নিশ্চয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমরা যারা আছি আমরা হচ্ছি হকের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি বলেন ওয়া আন্নাহুম আলা দালালা, এবং আমাদের বিরুদ্ধে যারা আজকে অস্ত্র ধারণ করেছে তারা হচ্ছে পথভ্রষ্ট। অপর রিওয়ায়াতে আসছে ওয়া আন্নাহুম আলাল বাতিল, তারা হচ্ছে কি? বাতিল। এটা কার আকীদা? এটা কার আকীদা? এটা হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার আকীদা। তা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার আকীদা কি? যে যারা আজকে সিফফিনের যুদ্ধে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা আছেন ওনারা হকের উপর আছেন, ওনারা হক, আর ওনাদের বিপক্ষে যারা আছেন ওয়া আন্নাহুম আলা দালালা, তারা হচ্ছে বাতিল, তারা হচ্ছে পথভ্রষ্ট। তাহলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে জিনাকে বলেছেন, যাদেরকে বলেছেন পথভ্রষ্ট, আল্লাহর রাসূল যাকে বলেছেন জাহান্নামী, আর আজকে বুঝি 1400 বছর পরে এসে বুঝি তারা হক হয়ে গেল। এখন আপনারা কার আকীদা নিবেন? সাহাবায়ে কেরামদের আকীদা নাকি বর্তমান যারা আছে তাদের? খারিজিদের। তাহলে আমরা এখানে কিন্তু আমাদের আকীদা পেয়ে গেলাম। হাদিস শরীফে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী জাহান্নামী, এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ঘোষণা হচ্ছে কি? তারা হচ্ছে বাতিল। যাই হোক, এখানে আরো বিষয় আছে। তারপরে আপনারা খেয়াল করুন, সিফফিনের যুদ্ধে আমাদের আরেকজন মহান সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে আপনার খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ওয়া হুয়া যুশ শাহাদাতাইন, যিনাকে 2 সাক্ষীর অধিকারী বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি উনার একা সাক্ষী 2 জনের সাক্ষী সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। উনিও কিন্তু প্রথমত আমি সংক্ষিপ্ত করে বলছি, সেই বিষয়টা আপনার আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে 3 নম্বর খণ্ডে 435 পৃষ্ঠার মধ্যে, এবং ইবনে সাউদ আত-তাবারাকাতুল কুবরার 3 নম্বর খণ্ডে 196 পৃষ্ঠার, এবং উসতুল খাবার 4র্থ খণ্ডে 127 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। অর্থাৎ শাহিদা খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা জামাল ওয়া হুয়া লা ইয়াসুল্লু সাইফান, অর্থাৎ উনি জঙ্গে জামালে উপস্থিত ছিলেন। খেয়াল করেন, আমি বাংলাটা বলে দিচ্ছি যে উনি জঙ্গে জামালে উপস্থিত ছিলেন, কিন্তু উনি ওনার তরবারি দ্বারা কি করে নাই? উনি কাউকে আঘাত করে নাই। তারপরে উনি কি করলেন? সিফফিনের যুদ্ধে উনি অবস্থান করেছেন, কিন্তু সিফফিনের যুদ্ধে উনি কি করেন নাই? উনিও কোনো পক্ষে যান নাই। প্রথমত এটার হিকমত আছে। যখন উনি দেখলেন যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, তখন উনি বললেন যে যাহারাতলি দালালা, আমার কাছে গুমরাহি, পথভ্রষ্টতা, হক বাতিল পৃথক হয়ে গেছে। অর্থাৎ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছে তারাই বাগী, তারাই জাহান্নামী। উনি এই কথা বলে উনি কি করলেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থেকে তারপরে উনি যুদ্ধ করলেন, হাত্তা কুতিলা, উনি নিহত হওয়ার পূর্ব পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে উনি কি করলেন? যুদ্ধ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং উনি শহীদ হলেন। উনি এটা দ্বারা কি বুঝালেন? কারণ আমরা জানি, শেষ করে দিচ্ছি 1 মিনিট, যে আমরা জানি যে 2 জনের সাক্ষ্য আমাদের ইসলামী শরীয়তে কি, যেমন বিবাহের ক্ষেত্রে কয়জনের সাক্ষী দরকার হয়? একদল কিন্তু বলে যে কে হক কে বাতিল। এই জন্য খুযাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি সিফফিনের যুদ্ধে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হক, আর ওনার বিপক্ষে যারা ছিল তারা বাগী, জাহান্নামী, বাতিল, পথভ্রষ্ট, গুমরাহী, জাহান্নামী। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সাহাবা একরামদের আকীদা পোষণ করব। যাই হোক, দ্বিতীয়ত যে কথাটা, যে
হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যে কথাটা বললেন যে 2 নাম্বার হচ্ছে কি তার পরকাল ধ্বংস হওয়ার জন্য, এটা হচ্ছে কি কাতলা হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এবং নৃশংসভাবে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে মুয়াবিয়া হত্যা করেছে। যাই হোক, আপনারা একটা বিষয় আমি অনুরোধ করব, সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন, একজন মুমিনকে হত্যা করলে তার পরিণামটা কি হয়। আর মুয়াবিয়া হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার 7 জনকে সঙ্গীকে হত্যা করেছে এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, তাহলে তার পরিণামটা কি হবে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।